তো হ্যালো গাইস, কেমন আছো ভাই? ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো গাইস আজকে আমি আমার গেম প্লে ভিডিও আবার চালু করতে চলেছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমার সামনে একটা ল্যাম্বরগিনি আছে। ও গাইস আমি তো বলতেই ভুলে গেছি, আজকে এই গেমটার নাম কার সিমুলেটর 2। আর গাইস আজকে আমি এই গেমটা মাল্টিপ্লেয়ারে খেলবো। আমার এক বন্ধু যার নাম গৌরব প্রো 939, সে তার একটা ইউটিউব ভিডিও ছিল আগে। হ্যাঁ, ওর একটা আগে ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু ওই চ্যানেলটা কীভাবে গায়েব হয়ে গেছে, এখন নতুন একটা চ্যানেল খুলছে। তো গাইস যারা ওকে চিনো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর আর শুধু ওর চ্যানেলটা নয়, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো শুরু করা যাক। তোমরা যারা আমাকে চিনো, আমি জানি তোমরা আমাকে অনেকে চিনো, আমার ভিডিও তোমরা অনেকে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি চালু করতেছি। গৌরব তুই চালু করছিস? স্টার্ট দিব? হ্যাঁ আমি চালু, হ্যাঁ দিয়ে দিতে পারো। ঠিক আছে, স্টার্ট দিচ্ছি আমি। হ্যাঁ বাবা, পানি হাতে না দিয়েই 80,000 ওই দিলি তো আমার খবর হয়ে যাবে না। তো তোমার জন্য কি আমরা বুবার হয়ে যাবো? ওই গেলি। আমি আসতেছি, লোডিং হচ্ছে। ওকে ওকে ওকে, আমি আমার সাবান্না গাড়ি নিয়ে দাঁড়ায় আছি। দাঁড়ায় থাক, আমি আসতেছি। দাঁড়াইলে কি হয়? তো গাইস আমি চলে এসেছি। তো চলো গেম প্লে। এই যে আমার সামনেই ও সাবানা গাড়িটা নিয়ে দাঁড়াই আছে। কি রে গৌরব? হ্যালো। তা গাইস গেমে ঢোকার সাথে সাথে কলটাও কাট হয়ে গেছে। আমি জানি না এখন আমি একটা মেসেজ করতেছি। তো গাইস এখানে এসে কি একটা যেন চলে গেছে। তো দেখো গাইজ আমি গেমে চলে এসেছি, আর গেমটা কিন্তু সেই লেভেলের। একটু ল্যাগ করতেছে কিন্তু তাও গাইজ গেমটা কিন্তু সেই লেভেলের। ও গাইজ ওখানে কোথায় চলে গেল এটাও এত স্পিডে? বুঝলাম না, গেমটা তো ল্যাগ করতেছে কেন, কিন্তু আমাকে মারার জন্য উঠে পড়ে লাগিয়েছে। ও গাইজ দেখছো আমাকে কীভাবে মারতেছে। ও কিন্তু একটা ফালতু একটা পোলা। ওর মতো ছেলে আমি এখনো দেখি নাই। কিন্তু গাইজ আমি বলছি না যে ওর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো না। ওর চ্যানেলটাকে যারা ওকে চিনো সবাই ওর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর শুধু ওরটা না, আমারটাকেও লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখছো গাইজ কী করতেছে ও? আমার দেখো কিন্তু খুব রাগ হচ্ছে। ওই দেখো দাঁড়াই আছে, এবার আমাকেও মারতে আসবে আমি জানি। তো এখানে দেখো একটা ওজি কয়েন আছে, তো আমি এই কয়েনটাকে কালেক্ট করে নিলাম। ও যা পাশে যেন কি একজন আছে একটা বুগাটি নিয়ে। ওরটা কোথায় গেল? ও মনে হয় ডিরেক্ট পানির মধ্যে পড়ে গেছে, আমি যদি মনে হয়। এখন গাইজ ওকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। ও বলতে গেলে একটা পাগল, পুরোপুরি ম্যাড। সে তার সাবানাটাকে নিয়ে আসছিল। আমি এখন গেমের ভিতরে আবার ঢুকে যাচ্ছি সিটির মধ্যে। এখন চলো একটু ঘুরে দেখা যাক জায়গাটা। তো গাইজ এই দেখো, এই সামনে থেকে সরে যা। ও আমাকে একটা মেসেজ পাঠিয়েছে রেস করার জন্য। তো আমি ওকে, ঠিক আছে আমি ওকে বলে দিই। ওকে চলো। ওকে
তো চলো রেসটা কোথা থেকে রেসটা করবে ওর সাথে একটু ফলো করি। ও গাইস আমার গাড়িটা আটকে গেছে এখানে। তো গাইস আর তোমরা যারা যারা গৌরব প্রো 99কে চিনো তারা তারা আমাকে কমেন্ট করো। তোমরা চিনে থাকো ওকে তাহলে আমাকে কমেন্ট করো যে তোমরা ওকে চিনো। তো গাইস তোমরা ওর ভিডিও যদি দেখে থাকো একেবারে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো গাইস ও এখন গেম থেকে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। তো আমি একটু ব্রিজের ওই পারে যাই, এই দেখি পাও নাইস জায়গাটা আসলে দারুণ। বলতে গেলে আমার কাছে অনেক টাকা আছে তাই আমার কাছে ল্যাম্বরগিনিও আছে, আমার কাছে একটা অ্যাজেলও আছে মানে বুগাটি। এই গেমটা তার নাম অ্যাজেল। তো গাইজ আমি এখন দেখো রাত হয়ে গেছে, লাইটও চলে গেছে। এখন কোনো একটা মিশন খেলা যাক। নাইট ড্রাইভ নামে একটা মিশন আছে এখানে, মিশনটাকে আমি দেখি। তো ওরা আমাকে 9400 ডায়মন্ড দিবে মানে স্যালারি। চলো এটাকে কয়েকজন প্লেয়ারের জন্য ওরা ওয়েট করতেছে, তা আমিও ওয়েট করি। ওয়েটিং ফর প্লেয়ার, ওরা কয়েকটা প্লেয়ারের জন্য ওয়েট করছে, তো আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক কে কে আসি আমার সাথে রেস করে। তো চলো আমি দাঁড়িয়ে আছি। গাইস এখানে তো কেউই আসছে না রেস করার জন্য, সবারই মনে হয় আমার মতো অনেক টাকা হয়ে গেছে তাই কেউই আসতেছে না। বুঝতেছি না আমি কেউ আসতেছে না কেন। যাক যতক্ষণ কেউ আসে নাই তাহলে আমি এক্সিটই করে দিই, আমি সামনে যেতে থাকি। সামনে এখানে ব্যাটেল রয়্যাল নামে একটি রেস আছে, ঠিক আছে এটাকে আমি দিই, এটা তো আরও বেশি গোল্ড কয়েন। দেখা যাক এখানে কেউ যদি আসে আমার সাথে খেলার জন্য। এখানেও ঠিক সেম, কেউ আসতেছে না আমার সাথে খেলার জন্য, কেউই আসতেছে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি। তো গাইজ আমি এটাকেও ছাড়ি দিই, আমি না একটু ঘুরেই দেখি, কারণ আমার কাছে টাকার অভাব নেই তাই আমার টাকা লাগবেও না। আমার একটু ঘুরে দেখা যাক। বলতে গেলে তোমরা হয়তো তোমরা যদি জেনে থাকো গৌরব আসলে সাকুরা স্কুল সিমুলেটর নামে একটা গেমের ভিডিও দিত অনেক। বলতে গেলে গেমটা একসময় আমি কখনো খেলি নাই, কিন্তু আমি গেমটা নামে শুনছি ওর কাছে স্কুলে, গেমটা মনে অনেক ভালো। তো আমি এখন এদিকে আমার একটা বাড়ি আছে 2 কোটি বেশি মনে হয়, এটা আমি বলতে পারবো না। এই আমি এখানে আসি। ও মাই গড গাইস, আসলে গাইজ একটা সমস্যা হয়ে গেছে আমার বাসায়। বলতে গেলে কারেন্টটা চলে গেছে, যার জন্য আমি আর থেকে বাইরে হয়ে গেছি। তো চলো আমি নর্মাল প্লেতেই তোমাদের পুরো শহরটা ঘুরে দেখাই। রাস্তায় আসলে অনেক গাড়ি, অনেক মানুষ আছে। বলতে গেলে যখন একটা ক্রিসমাস ট্রিও আছে অনেক জায়গায়। মানে বলতে গেলে সান্টা ক্লজও আছে। বলতে গেলে আমাকে কয়েকটা স্নোম্যানকে ব্লক করতে হবে, এর মধ্যে একটা স্নোম্যান আছে এই স্টেডিয়ামটার মধ্যে। আমি আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে সেখানে যাব। বলতে গেলে গাইজ তোমরা কোন কোন মোবাইল গেমের ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবা, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই গেমটা আমার মোবাইলে খেলার জন্য। তুমি যেই গেমটা বলবো আমি সেটাই খেলবো। ও নো 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 পড়ে গেছিলাম গাইজ আমি এটার মধ্যে, তো বাইরে হয়ে আসতে পারছি। তা আমি বলতে যে ওর উপরে একটা স্নোম্যান আছে, এটাকে আমি এখন ভাঙিয়েও দিছি।
আমার খুবই এখন আমি এখান থেকে বেরোয় যাবো। আমার আরও একটা স্নোম্যানকে ব্রোক করতে হবে, তারপর আমি স্যান্টার কাছে গিফট চাবো, দেখি স্যান্টা আমাকে কী গিফট দেয়। স্যান্টা আমাদের সবাইকে গিফট দেয়। গিফট আমি অর্ধেক স্নোম্যান কালেক্ট করে একবার আমি করছিলাম, যার ফলে আমি 10,000 টাকা পাইছি। কিন্তু আমি কোটিপতি 50,000 টাকা দিয়ে কিচ্ছু হবে না, 50,000 টাকার বেশি টাকা আসে। চলো স্নোম্যানগুলোকে ভাঙা যাক। ও শেট, পুলিশ আমার পিছনে বসে। এবার আমাকে এখান থেকে ভাগতে হবে। ভালো হয়েছে আমি ল্যাম্বরগিনি নিয়ে আসছি আগে একবার পুলিশের জন্য। বলতে গেলে একটু জোরে জোরে পালাইতে পারবো আমি এখান থেকে। একটু আমি এইদিকে পালাবো, একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করবো আমি। দেখবো এখানে পুলিশ কোথায় কোথায় আসে। আসলে পুলিশ ওইখানেই দাঁড়াই আছে, পুলিশ তো আগেই নেই মনে হয়। পুলিশ আসলে পুলিশ আসতেছে না, পুলিশ দাঁড়াই আছে সেই জায়গাটায়। আমি বুঝলাম না, পুলিশের গাড়ির মনে হয় 12টা বাজিয়ে গেছে। তাহলে আমি এখানেই দাঁড়ায় অপেক্ষা করি পুলিশ আসে। পুলিশ যতক্ষণ এখানে আসবে ততক্ষণ আমি কোথায় পালিয়ে যাবো কেউ জানে না। তো গাইজ এখানে আমার টাইমস আপ হচ্ছে, এই টাইমসটা যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে পুলিশ আমার ছাড়িয়ে দিবে, পিছন পিছনে আর আসবে না আমার। তো হয়ে গেছে গাইজ, এই জন্য আমাকে 250 টাকা দিচ্ছে। চলো আবার যাওয়া যাক, ফিরে যাওয়া যাক। এখান থেকে আমি একটা জাম্প মারলাম। বলতে গেলে গাইজ তোমরা আমাকে কমেন্ট করো পরের ভিডিওতে আমি কোন গাড়িটাকে নিয়ে আসবো, বেন্টলে নাকি সুপ্রা MK4। তোমরা কমেন্ট যে গাইড কমেন্টটা বেশি হবে সেটাই আমি আনবো। বলতে গেলে আমি বেন্টলে এখনো জানি না এখানে কোন শোরুমে বেন্টলেটা আছে। ও গাইজ আমি তো ডিরেক্ট উল্টো যাচ্ছি, এর ঠিক পিছন দিকে সোজা গেলে আমি একটা স্নোম্যান পাবো যেটাকে আমি ভাঙতে পারবো। তো গাইজ আমি এখন ডিরেক্ট ওইখানে চলে যাবো। তো গাইজ আমি এখন এখান থেকে ডিরেক্ট যাচ্ছি স্নোম্যানটাকে ভাঙার জন্য। বলতে গেলে আমি স্পিডটাকে ফুল করবো। তো গাইজ আমি স্নোম্যানটাকে ভাঙার জন্য আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে যাচ্ছি। লাইটটাকে জ্বালাইতে হবে, আমার গ্রিন লাইট গাড়িতে। স্নোম্যানটা এখানে আশেপাশে কোথাও একটা আছে, আমি জানি না কোথায়। আমি মানুষের কাটাবাড়ি যাচ্ছি। বলতে গেলে দেখছো এখানেও পুলিশ চলে আসছে। পুলিশ আমার পিছন পিছন করতে করতে কোথায় না কোথায় চলে আসছে। এবার বলতে গেলে আমি বুঝতে পারছি এটা পাহাড়ের উপরে। আমার ল্যাম্বরগিনি কি পাহাড়ের উপরে উঠতে পারবে? কেমন উঠে যাও উঠে যাও উঠে যাও। ও ইয়েস গাইস, আমি জাম্প মারি ল্যাম্বরগিনিটা দিয়ে। আমার ল্যাম্বরগিনিটা আমি এটাকে ভাঙিয়ে গেছি। পুলিশ আমার পাগিয়ে যাচ্ছে, তাই এখন আমি বেশি হাই স্পিড করবো না। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এবার আমার গাড়িটাকে নিয়ে ডিরেক্ট যাচ্ছি গা। বলতে গেলে আমার সামনে আরেকটা আছে, এটাকে আমি ভাঙিয়ে দিয়ে চলে যাব। হায় হায় মিস হয়ে গেল। এটাকে আমি চট করে ভাঙিয়ে দেব। তাও আমি আমার গাড়ির মাথার উপরে একটা হ্যাট টুপি বসাইতে পারবো।
তো চলো গাইস, এটাকে করার জন্য আমি তাড়াতাড়ি আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে চলে যাব ওয়ার্কশপে। ওয়ার্কশপ এখান থেকে বেশি দূর নয়, সামনেই। সিগন্যাল লাইটের জন্য আজকালকার মানুষ একটু বেশি সিগন্যাল লাইটটাকে দেখে। তা আমি চলে এসেছি এখানে। এবার দেখা যাক টুপি পরাবো, টুপি পরানো যাবে কোথায়। আমি আমার গাড়ির উপরে টুপি পরাই দিছি, আমার গাড়ির টুপি পরিয়েছে। এটা খুবই ফানি লাগতেছে জানি। আর আমার গাড়ির উপরে এই যে কার ডিলারশিপে গিয়ে না আমাকে একটা এটাকে লাগাইতে পারবো। তো গাইস, এর পরের ভিডিওটা হবে আরও বেশি মজাদার। তাই গাইস আমি এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই গাইস আমি এই ভিডিওটার বেশিক্ষণ আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তো গাইস দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। এবার আর পরের ভিডিওতে আমি সব ডিলারশিপে গিয়ে খুঁজে দেখবো কালির ডিক্কির মধ্যে গিফট আছে কিনা, তাইলে আমি চিন্তা পেয়ে যাবো। তাহলে গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর গৌরব আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবে না, আর লাইকও কিন্তু দিবে। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।